এই পাঁচটা ব্যাপার যদি তোমার মাঝে থাকে তাহলে এখনই সতর্ক হয়ে যাও, নইলে কিন্তু এইচএসসি পরীক্ষায় মারাত্মক ভরাডুবি হবে। আসসালামু আলাইকুম এইচএসসি 25 স্টুডেন্টরা, তোমাদের কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা এবং তোমরা অনেকেই এখন নানান রকম ভুলভাল কর্মকাণ্ডে জড়িত, যেগুলো তোমাদের রেজাল্টকে খারাপ করে দিতে পারে। এরকম পাঁচটা ব্যাপার নিয়ে আজকে কথা বলবো, যেটা তোমার A+ পাওয়া থেকে বিরত রাখতে পারে। এই পাঁচটার সলিউশন কী হতে পারে সেটাও তোমাদেরকে ভালো করে দেখায় দিব। তো চলো আর দেরি না করে শুরু করি। নাম্বার 1, তোমার যেটা খেয়াল রাখতে হবে যে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কীরকম। ঠিক আছে, তোমার যদি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি অনেক হাই থাকে, ঠিক আছে, এই সোশ্যাল মিডিয়ায় যদি তুমি মারাত্মক অ্যাক্টিভ থাকো এই শেষ সময়, তাহলে তুমি ধরতে পারো যে তোমার রেজাল্ট সামনের দিকে খারাপ হতে যাচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়ায় তুমি 1 ঘন্টা দেওয়া মানে তোমার ওই 1 ঘন্টা নষ্ট হওয়া না, এই 1 ঘন্টার যে ইনপুটটা ব্রেনের মধ্যে আসে, সারা দেশের যে নানান টপিকগুলো তোমার মাথার মধ্যে ঢোকে, একজন নাচতেছে, আরেকজন গাইতেছে, আরেকজন দেশের বাইরে চলে যাচ্ছে, এই নানান টপিক যখন তোমার মাথায় আসবে তখন তোমার পড়াশোনার মনোযোগ এমনিতেই কমে যাবে। তুমি 2 ঘন্টা সোশ্যাল মিডিয়া চালালে তোমার 6 ঘন্টা পড়ায় মনোযোগ কম থাকবে। ব্যাপারটা অনেকটা এইরকমই, বিশ্বাস করতে কষ্ট হলেও। তো কী করবা, এই সময় এই সোশ্যাল মিডিয়া ইউজেসটাকে একেবারে কমায় দিবা। এখন কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ইউজ না করলে তো বন্ধুর সাথে কানেক্টেড থাকা যাবে না। তো উপায় কি? উপায় হচ্ছে তুমি এই হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মতো যেখানটায় ডিস্ট্রাকশন অনেক কম, মানে একজনের স্টোরি তোমাকে এসে ডিস্টার্ব করবে না, একটা রিল এসে তোমাকে ডিস্টার্ব করবে না, একটা ভিডিও এসে তোমাকে ডিস্টার্ব করবে না, একটা নাটকের ক্লিপ তোমার সামনে আসবে না, এরকম প্ল্যাটফর্মগুলো তুমি ইউজ করো, তাহলে দেখা যাবে যে তোমার যে ডিস্ট্রাকশনের জায়গাটা সেটা অনেকটা কমে আসবে, তুমি পড়াশোনায় ভালো করে কনসেন্ট্রেট করতে পারবা। এরপর যদি আসো নাম্বার টু হচ্ছে বন্ধু তোর কী খবর। ঠিক আছে, এই ব্যাপারটা কীরকম যে তোমাদের অনেকেই কি করে, সারাদিন নিজের পড়াশোনার চেয়ে অন্যের পড়াশোনার খোঁজ বেশি নেয়। এতে করে দিন শেষে হয় কি জানো, হতাশার পরিমাণটা আসলে বৃদ্ধি পায়। কারণ তোমার সাথে যে বন্ধুগুলো আছে সবাই অবশ্য তোমার সমান না, তোমার চেয়ে ভালো আছে, তোমার চেয়ে খারাপও আছে। দেখো, তুমি যদি তোমার চেয়ে ভালো বন্ধুর সাথে কম্প্যারিজন করতে যাও তুমি হতাশ হয়ে যাবা। আবার যদি তুমি তোমার চেয়ে খারাপ বন্ধুর সাথে কম্প্যারিজন করতে যাও তাহলে মনে হবে আমি তো সব পারি। দুই ক্ষেত্রেই ঝামেলা আছে। এই জন্য এই সময়টাতে বন্ধু বান্ধবের খোঁজ নেওয়া বন্ধ করো, নিজের দিকে ফোকাস দাও। কারণ তোমার বন্ধু 1000 পড়লেও তোমার কোনো লাভ হবে না, অথবা তোমার বন্ধু একেবারে যদি নাও পড়ে তারপরে তোমার কোনো ক্ষতি হবে না। এই জন্য বন্ধু বান্ধবের খোঁজ নেওয়া এই সময় বন্ধ রাখতে হবে। এরকম না যে তুমি বন্ধু বান্ধব ভালো আছে না খারাপ আছে এইসব ব্যাপারে খোঁজ নিবা না, বেশি গুতাইতে যাবা না, পরে নিজে হতাশ হয়ে যাইতে পারো। ঠিক আছে, এরপরে নাম্বার 3, তোমার এক্সাম দিতে ভয় লাগে। কি করতে ভয় লাগে? এক্সামে ভয়। তোমার যদি এক্সামে ভয় লাগে, এটা কিন্তু আরেকটা সিমটম যে তোমার সামনে রেজাল্ট খারাপ হতে যাচ্ছে। এক্সামে ভয় মানুষের কখন লাগে? যখন প্রিপারেশন খারাপ থাকে। ঠিক আছে, এই এক্সাম দিতে ভয় পাওয়া যাবে না। তুমি তোমার এখন যে প্রিপারেশন আছে সেটাকে আরও ঝালায় নাও। সামনের যে এক্সামগুলো আছে, তুমি যে কোনো কোচিং সেন্টারে অথবা অন্য যে কোনো কোথাও যে এক্সামগুলো দিতেছ, এই এক্সামগুলোকে আরও একটু ভালোভাবে ভালো প্রিপারেশন নিয়ে দেওয়ার চেষ্টা করো। ধীরে ধীরে দেখবো যে এক্সামের ভীতি কেটে গেছে। এরপর যদি আসো যে তোমার ট্র্যাক না করা। ঠিক আছে, তুমি যদি পড়াশোনা এই সময় ট্র্যাক না করো, দেখো সামনে তোমার কতদিন সময় আছে, এখান থেকে হিসাব করলে হয়তো বা 50 দিন, 52 দিন, 53 দিন এরকম সময়। তুমি যদি এইভাবে না পড়ো তাহলে কী হবে জানো, তুমি দেখবা যে তোমার পরীক্ষার আর 3 দিন আছে কিন্তু সিলেবাসের এখনও 30% বাকি। তো এই ঝামেলায় পড়তে না চাইলে তোমাকে ট্র্যাক করতে হবে। কিভাবে ট্র্যাক করবা? খাতার মধ্যে লিখে রাখবা যে এই চ্যাপ্টারটা আমার এতটুকু পড়তে হবে, এই চ্যাপ্টারে ম্যাথে প্রবলেম আছে আবার একটু দেখতে হবে, এই চ্যাপ্টারটা পুরোটা রিভিশন দিতে হবে। এইভাবে ধরে ধরে তুমি একটু ট্র্যাক করবা এবং সময়গুলোকে ভাগ ভাগ করে নিবা যে আগামী কতদিন আছে। 53 দিন থাকলে 53 দিনে আমি কিভাবে পড়বো? পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে আমি এই সব জিনিস বাদ দিয়ে আমি কি করব, সামনের যে পরীক্ষা এই পরীক্ষার জন্য পড়া শুরু করব। এখন আমার রিভিশনের ফেজ অফ, এখন আমি সাবজেক্ট ধরে ধরে পড়বো। যে সামনে আমার বাংলা পরীক্ষা, এর 7 দিন আগে আমি টোটালটা অফ করে দিয়ে হয়তো বা এই 7 দিন ধরে আমি বাংলা পড়লাম। হতে পারে তোমার হয়তো বা বাংলা পড়তে 7 দিন লাগবে না, অনেকের লাগতে পারে। তো তুমি 7 দিন না হলে 3 দিন 4 দিন আগে বাকিগুলো অফ করে দিয়ে তখন আবার এই সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা শুরু করে দিলা। তো এই জন্যই শেষ সময় গিয়ে ধরা না খাইতে চাইলে তোমাকে অবশ্যই ট্র্যাক করে পড়তে হবে। আর নাম্বার 5, এটা হচ্ছে রিভিশন কম দেওয়া। কি কম দেওয়া? রিভিশন কম। তুমি যদি এই সময়ে এসেও তোমার অন্যান্য প্রবলেম সলভ নিয়ে বেশি প্যারা খাও, রিভিশন না দাও, তাহলে কিন্তু একটা ধরা খাবা। তুমি ধরো এখানে নতুন কোনো কিছু পড়লা অথবা নতুন কোনো কিছু না পড়ে শুধু রিভিশন দিলা। ঠিক আছে, বাড়তি তেমন কিছু পড়লা না, যা পড়ছো তাই রিভিশন দিলা।
রিভিশন দেওয়াটা অবশ্যই ইফেক্টিভ। কারণ তুমি এই 2 বছরে যা পড়ছো এই জিনিসগুলো যদি রিভিশন না দাও, তুমি ভালো করে কোনো কিছুই লিখতে পারবে না, এটা একদম খাতার মধ্যে লিখে রাখতে পারো। এই জন্য এই সময়টাতে সবচেয়ে বেশি সময় দিবা তুমি রিভিশনে। নতুন কোনো প্রবলেম থাকলে সেটা যদি হয় খুব বড়, এখন এটা টাচ করার দরকার নেই, কারণ তুমি এই সময়ের মধ্যে এটা শেষ করতে পারবা না। যদি মনে হয় যে না, আমি এটাতে একদিন দিলে 4-5 ঘন্টা 6 ঘন্টা দিলে এটা উঠে আসবে, তাহলে এই সময় তুমি সেটা পড়ে কাভার করে ফেলতে পারো, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু রিভিশনটা প্রচুর পরিমাণে দিতে হবে, এবং এই শেষ সময়ের যে পড়াশোনাটা এটা কিন্তু পুরাটাই রিভিশন বেসড। মানে কথা হচ্ছে যে এখানে রিভিশনই হচ্ছে পড়াশোনার কোর। ঠিক আছে, তো এই 5টা ব্যাপার তুমি একটু সিম্পলি অ্যাভয়েড করবা। এখানে যে প্রবলেমগুলো আমি দেখাইছি এই প্রবলেমগুলোকে ওভারকাম করার চেষ্টা করবা। আশা করা যায় তোমার খুব সুন্দর একটা রেজাল্ট হবে ইনশাআল্লাহ। দোয়া থাকলো সবার জন্য। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।